ওয়েলকাম ডিয়ার রকেটস, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখতে যাচ্ছি শিবম ভাজে। সেটাও শুরুতে দেখি চীনের অফিসার ওয়াং ও ওয়াং পাকিস্তানের প্রধান মুজিবরের সাথে কথা বলার সময় বলে, আমাদের অপারেশন শুরু করতে হবে না মজবুর চিন্তা, এবার আমাদের হাত থেকে ভারতকে কেউ বাঁচাতে পারবে না। এবং এই সমস্ত কিছুর মধ্যে আমরা জানতে পারি যে চীন এবং পাকিস্তান একসাথে ভারত এবং বন্ধুদের আক্রমণ করার পরিকল্পনা করছে। আপনি অপারেশন লামা সম্পর্কে পড়ে মুভিতে জানতে পারবেন। এখন চান্দু নামের একটা ছেলের দিকে তাকালাম। চান্দু একটা ব্যাংকে চাকরি করত। বন্ধুরা, চান্দু শিব নামের এক গুন্ডাকেও তাড়া করছে, কারণ বন্ধুরা, শিব চাঁদুর ব্যাংক থেকে লোন নিয়ে টাকা নিয়েছিল এবং টাকা নেওয়ার পর শিব তার ঋণ শোধ করতে অস্বীকার করে। এই কারণে চান্দু শিবকে অনুসরণ করছিল। তারপরে চান্দু তৎক্ষণাৎ শিবের কাছ থেকে টাকা নিতে সেখানে পৌঁছে যায়। এরপর চাঁদু শিবকে টাকা ফেরত দিতে বলে, কিন্তু জাহাজ বলে আমি টাকা দেব না। আর একথা বলার পর জাহাজের গুন্ডা চান্দুকে আক্রমণ করলেও চান্দুও কম ছিল না, তাকে বাজেভাবে মারধর করে এবং মারধরের পর শিবকে বলে যে শোন, ব্যাংকে টাকা ফেরত না দিলে মনে রেখো কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এখানে চান্দুর হুমকি শুনে জাহাজের ভেতরে বেশ আতঙ্ক বিরাজ করছে, তাই শিব সমস্ত ঋণের টাকা চাঁদকে দেন। এখান থেকে দৃশ্য পাল্টে যায় এবং আমরা দেখি সাগর নামের একজন বিজ্ঞানী এবং সাগর তার ল্যাবে কিছু পরীক্ষা নিরীক্ষা করছিলেন। কিন্তু পরীক্ষা করার পর সাগর বেশ হতবাক হয়ে যায়। এরপরে তিনি তার বন্ধুদের কাছে এই পরীক্ষা সম্পর্কে বলেন, যাদের নাম অর্জুন এবং কৃষ্ণ। একই সময়ে সাগর তার বর্ষ রঞ্জিতকে এই পরীক্ষা সম্পর্কে বলে, এবং বন্ধুরা, আপনি শীঘ্রই পরীক্ষাটির পুরো সত্যটি জানতে চলেছেন। এখন আমরা দেখি সিবিআই অফিসার শ্যাম এবং শ্যাম তার সহকারীকে বলছে যে চীন ও পাকিস্তান আমাদের আক্রমণ করার ষড়যন্ত্র করছে, তাই যে কোন মূল্যে তাদের থামাতে হবে। পরদিন সকালে চান্দু ভালো পোশাক পরে অফিসে যাচ্ছে। তখন চান্দুর মা চান্দুকে বলেন, ছেলে, ঘর থেকে বের হওয়ার আগে ভগবানকে প্রণাম কর, তোমার ভালো হবে। কিন্তু চান্দু তার মাকে বলে যে মা, দেখো, আমি ভগবানে বিশ্বাস করি না, সেজন্য আমাকে বলো না। বন্ধুরা, এখান থেকে আমাদের চান্দুর পাশের কথা দেখানো হয়। চান্দু যখন ছোট ছিল তখন চান্দুর বাবা চান্দুকে বলেছিলেন, তুমি যদি সত্যিকারের হৃদয় ঈশ্বরের কাছে কিছু চাও, তাহলে ঈশ্বর অবশ্যই তোমাকে সেই জিনিস দেবেন। এরপর একদিন চাঁদু ভগবানকে বলে, আল্লাহ, তোমার কাছে আমার কিছু লাগবে না, আমি শুধু আমার বাবার কাছে সবসময় থাকতে চাই। এবং চান্দুর বাবা যখন রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন, তখন হঠাৎ চান্দুর বাবার সাথে দুর্ঘটনা ঘটে এবং চান্দু যখন তার বাবার মৃত্যুর খবর পায়, তখন চান্দু ভিতর থেকে খুব খারাপ হয়ে যায়। বন্ধুরা, সেদিন থেকেই চান্দু ঈশ্বরে বিশ্বাস করা বন্ধ করে দেয় এবং বলে যে ঈশ্বরের অস্তিত্ব নেই। মুভিটি বর্তমানের কাছে আসে এবং চাঁদু মহেশ নামে এক ব্যক্তির বাড়িতে ঋণের টাকা চাইতে যায়, কারণ মহেশও চাঁদুর ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। চাঁদু তাকে বলে যে সে যদি তাড়াতাড়ি টাকা না দেয় তাহলে সে জেলে যেতে পারে। তুমি তোমার বন্ধু মহেশ আর চান্দুর মধ্যে এই ইস্যুতে ঝগড়া কর। ঠিক তখনই মহেশের মেয়ে শিল্পা সেখানে আসে এবং বন্ধু চান্দু প্রথম দেখাতেই শিল্পার প্রেমে পড়ে। শিল্পা চান্দুকে বলে, চিন্তা করো না, আমরা শীঘ্রই ঋণ শোধ করব। এখন পরের দিন বন্ধুরা, কিছু লোক একটি বিল্ডিংয়ে সাগরের লাশ দেখতে পায় এবং ঘাতক সাগরকে খুব নৃশংসভাবে হত্যা করেছে। ঠিক তখনই ইন্সপেক্টর মুরালি সেখানে আসেন। মুরালি অপরাধের স্থানটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে। সে তার অফিসারকে এক কাজ করতে বলে, তাড়াতাড়ি সাগরের লাশ পোস্টমর্টেমের জন্য পাঠাও। এখন বন্ধুরা, যখন সে চলে যেতে চলেছে, মুরালি অপরাধের জায়গায় মল্লিকা এবং অর্জুনের নাম লেখা দেখতে পায়। এখন আমরা চান্দুকে দেখি এবং চান্দু শিল্পাকে মলে অনুসরণ করে। সেখানে তিনি দেখেন কিছু ছেলে মলের মেয়েদের দিকে তাকিয়ে আছে। চান্দুও সেই ছেলেদের কাছে যায় এবং তাদের বুঝিয়ে বলে যে আমাদের মেয়েদের সম্মান করা উচিত, আবার এমন কিছু করলে তোমায় ছাড়ব না। চান্দুর কথা শুনে ছেলেরা সবাই ভয় পালিয়ে যায় এবং তারা সবাই চান্দুকে প্রতিজ্ঞা করে যে আজ থেকে তারা কোনোদিন মেয়েদের দিকে খারাপ নজর দেবে না। বন্ধুরা, চান্দু যখন শিল্পাকে মলে কিছু কেনাকাটা করতে দেখে, তখন সে চুপচাপ শিল্পার দিকে তাকাতে শুরু করে। আপনি জানেন, তিনি কেবল তাদের শিক্ষা দিচ্ছেন, কিন্তু তিনি নিজেই একই কাজ করছেন। কিন্তু বন্ধুরা, শিল্পাও জানতে পারে যে চাঁদু তাকে অনুসরণ করছে এবং শিল্পা জানে যে চান্দু তাকে অনুসরণ করছে। তিনি একজন পরিচ্ছন্ন মনের মানুষ। বন্ধুরা, সেই কারণেই শিল্পাও চান্দুর প্রতি কিছুটা আগ্রহ দেখালো। তারপর বন্ধুরা, তন্দু যখন তার ঘরে বসেছিল, তখন তার মা সেখানে এসে তাকে বললেন, ছেলে, আমি তোমার বোনের বিয়ের জন্য একটি ভালো ছেলে পেয়েছি এবং তার নাম। ছেলেটি বিশাল, আপনি কি মনে করেন? সেও বলে, বন্ধু, মাও দেখবে। এখন আমরা বন্ধু, মালিকা এবং অর্জুনকে থানায় দেখি। মুরালি যদি সাগরের মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মালিকা ও অর্জুনকে ডেকেছিলেন। বলা হয়, সাগর যেখানে মারা গেছে সেখানে আমরা তোমাদের দুজনের নাম খুঁজে পেয়েছি। মারা যাওয়ার আগে সাগর কি তোমাকে কিছু বলেছিল? অর্জুন বলে যে আমি সাগরের সাথে তার মৃত্যুর আগে কথা বলেছিলাম এবং সেই সময় সাগরকে খুব নার্ভাস মনে হয়েছিল। এখন বন্ধুরা, মুরালি তাদের দুজনের বক্তব্য নেয় এবং তাদের চলে যেতে বলে। এরপরে আমরা দেখি সাগরের সহকর্মী স্বামী এবং স্বামী সাগরের ছন্দে ইঁদুরের উপর কিছু পরীক্ষা নিরীক্ষা করছেন। কিন্তু তারপর স্বামীর পরীক্ষা ছড়িয়ে পড়ে এবং স্বামী ভেং এবং মুজিবরকে বলেন যে তার পরীক্ষা সফল হবে না। এখনো কিছু সময় বাকি আছে এবং ততক্ষণ পর্যন্ত ভারতের আমাদের পরীক্ষা সম্পর্কে কিছু জানার কথা নয়। বন্ধুরা, এতে বোঝা যায় স্বামী ব্যঙ্গ এবং মুজিবরের সাথেও যুক্ত।
এখন এখানে চান্দু দেখে যে শিল্পা তার কুকুরটিকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছে। চান্দু ও শিল্পাকে অনুসরণ করে পশু হাসপাতালে যায় এবং সেখানে শিল্পা চান্দুকে জিজ্ঞেস করে, তুমি আমার পেশা কেন করছো? চান্দু বন্ধুরা শিল্পাকে স্পষ্ট করে বলে যে তোমাকে দেখার পর থেকেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। বাস, এই কথা বলার পর চন্দ সরাসরি শিল্পাকে প্রপোজ করে। শিল্পাও চান্দুকে বলে, আমিও তোমাকে ভালোবাসি। বন্ধুরা এভাবে দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে। তারপর কি হলো, দুজনেই অনেক কথা বলে, দুজনেই একে অপরের সাথে অনেক সময় কাটায় এবং এখান থেকে আমরা এখন অর্জুনকে সরাসরি দেখি। অর্জুন তার ঘরে বসে সাগরের ফাইলের দিকে তাকিয়ে আছে, কিন্তু বন্ধুরা অর্জুন ফাইলটিতে এরকম কিছু দেখতে পায়। তাকে দেখে অর্জুন তার খুব পছন্দ করে। সে দ্রুত কিছু লোককে ডেকে সব খুলে বলে, বন্ধুরা পড়ে কে আছে শিগগিরই জানা যাবে। এখান থেকে দৃশ্য পাল্টে যায় এবং মুরালি পুলিশ অফিসারদের নিয়ে অর্জুনের বাড়িতে পৌঁছায়। সেখানে অর্জুনের মৃতদেহ তার বাড়িতে পড়ে থাকতে দেখেন মুরালি। এর সঙ্গে মুরালির 2 অফিসার এবং গোজো নামের মিলিটারি কুকুরের মৃতদেহ সেখানে পড়েছিল। সেখানে মুরালি ভাবতে থাকে কারা এই সব খুন করছে। তারপর বন্ধুরা সে দেখতে পায় দেয়ালে লেখা কৃষ্ণের নাম। পরের দিন চান্দু শিল্পার সাথে দেখা করতে যায় এবং বন্ধু শিল্পা ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছে। এখানে জানা গেল শিল্পাও সাগরকে চেনে, বন্ধু বলেই সাগর। তিনি ছিলেন শিল্পার সিনিয়র। তারপরে যখন চান্দু শিল্পার আগমনের জন্য অপেক্ষা করছে, তখন শিব তার গুন্ডাদের সাথে সেখানে আসে এবং শিবের গুন্ডারা চান্দুকে দেখে সরাসরি তাকে আক্রমণ করে। এখন শুরুতে চান্দু জাহাজের গুন্ডাদের অনেক মারধর করলেও শেষ পর্যন্ত জাহাজের গুন্ডারা তাকে আহত করে। তারপর শিল্পা চান্দুকে আহত দেখে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। তাই তো বন্ধুরা চান্দুর মাও হাসপাতালে আসে আর চান্দুর মাওকে এমন অবস্থায় দেখে খুব ভয় পেয়ে যায়। কি হয়েছে? এরপর ডাক্তার এসে জানায় চান্দুর চোখে গভীর আঘাত, চান্দুকেও এখন দেখতে পাবে না। এই কথা শুনে মায়ের অবস্থা খারাপ হয়ে যায়। বন্ধুরা তখন চান্দুর মা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করে, আল্লাহ আমার ছেলের চোখ ভালো করে দাও। এবং তখন বন্ধুরা ডাক্তার চান্দুর মায়ের কাছে এসে বলে, আরে একটা সুখবর আছে, আমরা একজন দাতা পেয়েছি যার চোখ আমরা ব্যবহার করতে পারি, তোমার জন্য ছেলের শরীরে লাগাতে পারবে। বন্ধুরা এটা শুনে চান্দুর মা ঈশ্বরকে ধন্যবাদ জানায় এবং এখানে সুনীল নামের এই ডাক্তার চান্দুর চোখ প্রতিস্থাপন করেন। কিছু সময় অপারেশন করে চন্দুর চক্ষু প্রতিস্থাপন সফল। এরপর সুনীল চান্দুর মাকে বলে যে আমরা 1 সপ্তাহ পর চান্দুর চোখ থেকে চোখ বন্ধ করে ফেলবো এবং তারপর সে তার চোখ এবং বন্ধুদের দিয়ে ভালো করে দেখতে পাবে। যতক্ষণ না চাঁদুর চোখ বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত চান্দুর সমস্ত কাজ করা হবে। শিল্পা আর চান্দুর বন্ধু গোলু করতে থাকে। অন্যদিকে মুরালি তার অফিসারকে বলে যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব খুনিকে খুঁজে বের করতে হবে, অন্যথায় খুনি বা এর লোকদেরও মেরে ফেলতে পারে এবং তাই সেই খুনিকে সর্বত্র সন্ধান করুন। এরপরে হাসপাতালের ডাক্তার চান্দুর চোখ থেকে ব্যান্ডেজটি সরিয়ে দেয় এবং তারপরে চান্দুর মা আবার চান্দুকে ভালো দেখে খুব খুশি হয়। চান্দুও সবকিছু একটু ঝাপসা দেখছে। চান্দু সুনীলকে জিজ্ঞেস করে, আমার চোখ ঝাপসা কেন? এতে সুনীল বলে, টেনশন নিও না, কয়েকদিনের মধ্যেই তোমাকে বড় দেখাবে। এখন বন্ধুরা চান্দু তার মায়ের সাথে আছে, কিন্তু চান্দুর আচরণ অনেক বদলে গেছে, কারণ চাঁদ দিনে ঘুমাতো আর রাতে জেগে থাকতো এবং দূর থেকে চান্দুকেও দেখত, গন্ধ আসতো। এখন একদিনের ব্যাপার, ছেলেরা চান্দুর বোনকে দেখতে আসছে। সেই কারণে শিল্পাও চান্দুর বাড়িতে তাকে সাহায্য করতে আসে। কিছুক্ষণ পর বিশাল তার বাবা মায়ের সাথে চান্দুর বাড়িতে আসে এবং সেখানে বিশালের বাবা মা চান্দুর বোনকে খুব পছন্দ করে, তাই বিশালের বাবা মা বিয়েতে রাজি। বন্ধুরা আসলে চান্দুর বোনের বিয়েতে খুব খুশি এবং চান্দুও তাই, কিন্তু তখন চান্দুর প্রচন্ড মাথা ব্যথা হয়। এখন এখান থেকে আমরা সরাসরি মুরলি দেখতে পাই। মুরালি তার অফিসারকে বলে যে খুনির হত্যার উপায় বেশ অদ্ভুত এবং প্রতিটি লোককে হত্যা করার পরে খুনি অন্য একজনের নাম লিখে দেয়। তারপরে চান্দু থানায় আসে শিব এবং তার গুন্ডাদের বিরুদ্ধে অভিযোগ করতে, কারণ শিব তার গুন্ডাদের সাথে চন্দুকে আক্রমণ করেছিল, তার চোখ দিয়েছিল। এখন পুলিশ ও অভিযোগের পর শিব ও তার গুন্ডাদের জেলে পুরেছে। এখন আরো দেখালে চান্দু তার বন্ধুর সাথে কোথাও যাচ্ছে। ঠিক তখনই চাঁদু হঠাৎ মন্দিরের কাছে তার বাইক থামায় এবং বন্ধুরা চান্দু মন্দিরে যেতে শুরু করে এবং একই সাথে চান্দু তার চোখের সামনে একটি অদ্ভুত ছবি দেখতে পায়। শরীর তার নিয়ন্ত্রণে থাকে না এবং তারপর গোলু অর্থাৎ তার বন্ধু চান্দুকে মন্দিরে যেতে দেখে খুব পছন্দ করে, কারণ আজকের আগে চান্দু কখনো মন্দিরে যায়নি। সে চান্দুকে চিন্তিত রাখে যে তার শরীরে কোন সমস্যা হবে। সে সুনীলের কাছে যায় এবং তাকে পুরো সমস্যার কথা জানায়। সুনীল আরো বলে যে দেখ, এই সব স্বাভাবিক, কয়েকদিনের মধ্যেই তোমার চোখ ঠিক হয়ে যাবে। কিন্তু বন্ধুরা চাঁদু এখনো খুব অদ্ভুত এবং চাঁদু যখন শিল্পার সাথে কোথাও যাচ্ছিল তখন চাঁদু কালো শার্ট পরা একজন লোককে দেখে। জানি না সেই লোকটিকে দেখে চান্দু আবার সেই দৃষ্টি পায় কিনা এবং সেই সাথে চান্দুর মাথাটাও খুব ব্যথা করতে থাকে। সে সুনীলের কাছে ফিরে যায় তার চোখ পরীক্ষা করাতে। এখন বন্ধুরা সুনীলও অনেক বড় ডাক্তার সত্যমকে ফোন করে চাঁদুর চোখ চেক আপ করার জন্য এবং সত্যম যখন চান্দুর চোখ চেক করে ফলাফল দেখে সবাই হতবাক হয়ে যায়, কারণ চান্দুর চোখ কোন মানুষের নয় কুকুরের ছিল, আর তাই চান্দুর সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটছিল। সত্যমও সুনীলের উপর খুব রেগে যায় এবং জিজ্ঞেস করে তুমি কি করলে? তাই সুনীলের ভুলের কারণে
চান্দু কুকুরের চোখ পেয়েছে। তারপরে সত্যম চান্দুকে দেখতে বলে, ঘাবড়াবেন না। চিকিৎসকদের গবেষণায় জানা গেছে মানুষ ও কুকুরের চোখ প্রায় একই রকম। যাই হোক, আপনার খুব বেশি সমস্যা হবে না। এবং বন্ধুরা, তাই আমাদের অতীতে দেখানো হয়েছে যে ডাক্তার যখন ইমপ্লান্টেশনের জন্য একটি বাক্সে একটি মানুষের চোখ নিয়ে আসছিলেন, তখন সেই বাক্সে একটি কুকুরের চোখও রাখা হয়েছিল। আর বন্ধুরা, এই কুকুরের চোখ গোজো ছাড়া আর কারো নয়। কারণ কোচের চোখ তার মৃত্যুর পর এবং বন্ধুদের সরিয়ে দেওয়া হয়েছিল, সে কারণেই ডাক্তার ভুল করে চান্দুর উপর গোজোর চোখ রেখেছিলেন। চান্দু উপস্থিত মুভিতে এসে এই কথা শুনে খুব রেগে যায়। আমার কি হয়েছে? তিনি সব চিকিৎসকদের বলেন, আপনারা আমাকে শীঘ্রই মানুষের সামনে না দাঁড় করালে আপনাদের সবার বিরুদ্ধে মামলা করব। এই বলে প্রাণীটি সেখান থেকে চলে যায়। এখন আমরা সন্ধ্যায় দেখি এবং সন্ধ্যায় এসে পাকিস্তান এবং চীনের অপারেশন লামার কথা জানতে পারে। তারপর সে তার সহকারীকে বলে যে আমি অপারেশন লামার সম্পূর্ণ বিবরণ চাই। মানুষ দেখে শিল্পা আর শিল্পা তার অফিসে কিছু কাজ করছে। তখন শিল্পা কৃষ্ণার ফোন পায়। কৃষ্ণ তাকে জিজ্ঞেস করেন, মৃত্যুর আগে সাগর তোমাকে কিছু বলেছিল কিনা? শিল্পা বলেন, সেই দিন থেকে সাগর স্যারকে খুব অস্বস্তিতে দেখাচ্ছিল, কিন্তু আমি তাকে অনেক জিজ্ঞাসা করার পরও তিনি তার সমস্যার কারণ জানাননি। বন্ধুরা, কৃষ্ণের সঙ্গে কথা বলে নিজের বাড়িতে যাচ্ছে শিল্পা। তারপর শিল্পা অফিসে সাগরের ডায়েরি খুঁজে পায় এবং ডায়েরিটি নিজের কাছে রাখে। এরপর রাতে চান্দু কোথাও যাচ্ছে যখন সে একই লোকটিকে কালো পোশাকে দেখে। চান্দু অবিলম্বে লোকটিকে তাড়া করে এবং অবশেষে চান্দু সেই কালো লোকটিকে হত্যা করে। লোকটাকেও ধরে ফেলে, জিজ্ঞেস করে কে তুমি, আর তোমার দিকে তাকায়। এখন বন্ধুরা, কালো শার্ট পরা লোকটি চাঁদর কথার জবাব দেয় না। একই সময়ে কালো শার্ট পরা লোকটি তার লোকজন নিয়ে চন্দর ওপর হামলা চালায়। চান্দু সেখানে সব লোককে মেরে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত তারা চান্দুকে পিটিয়ে অজ্ঞান করে দেয়। কিন্তু তারা যখন চান্দুকে মেরে ফেলতে চলেছে তখন অনেক কুকুর সেখানে চলে আসে, আর সেই সব কুকুর একসাথে সেই সব মানুষকে কামড়ে তাড়িয়ে দেয়। এরপর চান্দুর জ্ঞান ফিরলে সে তার বাড়িতে ফিরে আসে। আপনি চান্দু ছোড়া ঘটে যখন চান্দু তার স্বপ্নে একজন ব্যক্তিকে দেখে যে সমস্ত মানুষকে হত্যা করছে, কিন্তু চান্দু সেই ব্যক্তির মুখ দেখতে না পেয়ে জেগে ওঠে। সে বুঝতে পারছে ষাঁড়ের চোখ নিশ্চয়ই আমাকে কিছু বলতে চাইছে। তাই বন্ধুরা, চান্দু দ্রুত সেই স্থানে যায় যেখানে অর্জুন মারা গিয়েছিল এবং সেখানে পৌঁছে চান্দু আবার কিছু দর্শন পায়। বোঝা যাচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে অর্জুনকে হত্যা করেছে। তারপরে আমাদেরকে অতীতের একটি দৃশ্য দেখানো হয়েছে যে একটি কালো শার্ট পরা লোক অর্জুনকে তাড়া করছিল এবং সম্ভবত তিনি অর্জুন এবং বন্ধুদেরকে হত্যা করেছিলেন। আপনি এটি খুঁজে পাবেন পরে সিনেমায়। বর্তমানে সত্যম চান্দুকে হাসপাতালে ডাকে। হাসপাতালে সত্যম চান্দুকে বলে যে দেখ, আমরা একটি মানুষের চোখ পেয়েছি, তাই খুব শীঘ্রই তোমার চোখের অপারেশন করা হবে। কিন্তু এখন চান্দু বলে যে স্যার, আমি নতুন চোখ চাই না, আমার মনে হয় গোজোর চোখ আমাকে কিছু বলতে চাইছে। এই বলে সে চলে যায়। বন্ধুরা, এখন রাতের সময় যখন পুলিশ গাড়িতে কৃষ্ণের মৃতদেহ দেখতে পায়, মুরলিও কৃষ্ণের মৃতদেহের কাছে এসে ভাবতে থাকে কে এই খুনি। এরপর সরাসরি মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠান। অন্যদিকে বন্ধুরা, স্বামী ল্যাবে কিছু বিপজ্জনক ভ্যাকসিন তৈরি করছে এবং এবার স্বামীর পরীক্ষা সফল হয়েছে। স্বামী দ্রুত ব্যাপারটি ভাং ও মুজিবরকে বলেন এবং উভয়ই এই কথা শুনে খুব খুশি হন। ব্যঙ্গাত্মক বলে যে এখন আমাদের হাত থেকে ভারতকে কেউ বাঁচাতে পারবে না। এখানে চন্দ থানায় ইন্সপেক্টর মুরলির সাথে দেখা করতে যায়। সেখানে সে মুরালিকে গোজো সম্পর্কে জিজ্ঞেস করে এবং মুরালি চান্দুকে বলে যে গোজো খুব বুদ্ধিমান কুকুর ছিল। একই সময়ে গোজো সেনাবাহিনীর প্রশিক্ষণ গ্রহণ করেছিল, কিন্তু কয়েকদিন আগে এক খুনি গোজো ও বন্ধুদের খুন করেছে। এই কথা শুনে চান্দু স্টেশন ছেড়ে যায়। এখন এখানে শ্যাম এবং অন্যান্য সিবিআই অফিসাররা মিটিং করছেন এবং সেখানে শ্যাম সবাইকে বলছে যে চীন এবং পাকিস্তান আমাদের আক্রমণ করার পরিকল্পনা করছে, এই কারণে তাদের পরিকল্পনা রুখে দিতে হবে। তারপর শিল্পা যখন কৃষ্ণের মৃত্যুর খবর পায় তখন বেচারা মেয়েটি ভেতর থেকে খুব দুঃখ পায় যে কেন এমন হচ্ছে। তাদের পাশাপাশি শিল্পা মনে করেন এমন কিছু অবশ্যই আছে যার কারণে সব মানুষ প্রাণ হারাচ্ছে। এরপর সে দ্রুত অফিসে আসে। শিল্পা অফিসে সাগরের ডায়েরির দিকে তাকায়। বন্ধুরা, যদি সে এটি পড়ে তবে সে ডায়েরিটি পড়ে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়, কারণ ডায়েরিতে সাগর একটি ভ্যাকসিনের কথা লিখেছিলেন যেটি প্রয়োগ করার পর একজন ব্যক্তি মারা যায় এবং এই ভ্যাকসিনের নির্মাতা রঞ্জিত ছাড়া আর কেউ নন। রঞ্জিতের নির্দেশেই সেই টিকা তৈরি করছিলেন স্বামী। বন্ধুরা, এটা জেনে শিল্পা পুলিশকে বিষয়টি জানাতে চায়, আর অন্যদিকে চান্দু অনেক টেনশনে বসে আছে। চান্দু উত্তর চাইল কে সবাইকে হত্যা করছে। তিনি এটি টিভিতে দেখেন। তিনি সবাইকে বলছেন যে তিনি অসুস্থদের জন্য এমন একটি ভ্যাকসিন তৈরি করেছেন যা খাওয়ালে সমস্ত রোগ চিরতরে সেরে যাবে। এবং বন্ধুরা, চান্দু রঞ্জিতের দিকে তাকালে খুব অদ্ভুত চিন্তা করে। ঠিক তখনই একজন বাবা চান্দুর কাছে আসেন। সেই বাবা তাকে ঈশ্বরে বিশ্বাস রাখতে বলেন এবং ঈশ্বর অবশ্যই তাকে সাহায্য করবেন। চান্দু দৌড়ে তার বাড়িতে আসে। চান্দু মনে মনে সেই ক্ষতির কথা ভাবতে থাকে, আর তখনই চান্দু জানতে পারে সেই ক্ষতির কথা। বন্ধুরা, সেই খনি মুরলি। এখন আমরা দেখি মুরালি এবং মুরালি শিল্পাকে অপহরণ করে এবং তাকে তার সাথে নিয়ে আসে। বন্ধুরা, শিল্পা পুরো ঘটনার সত্যতা জানতে পেরেছিলেন বলেই এমনটা করেছেন মুরালি।
এখানে আমরা আরো জানতে পারি যে মুরালি এই সমস্ত হত্যাকাণ্ড ঘটিয়েছিল শুধুমাত্র বঙ্গ এবং মুজিবুরের নির্দেশে, এবং এখন যখন মুরালি শিল্পাকে হত্যা করতে চলেছে তখন চান্দু সেখানে আসে। এরপরে চান্দু এবং মুরলির মধ্যে একটি বিপজ্জনক লড়াই হয় এবং সেই লড়াইয়ে চাঁদ মুরালির সমস্ত গুন্ডাকে হত্যা করে। বন্ধুরা, অবশেষে পরের দিন মুরালিও মিডিয়ার সামনে রঞ্জিতের পুরো ষড়যন্ত্রের কথা জানতে পারে। এখানেও পুলিশ রঞ্জিতকে ধরে জেলে দেয় এবং তারপর সবকিছু সমন্বয় করা হয়। এই মুভিটি এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ব্যাখ্যাটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন। অবশ্যই কন্যারা সবশেষে দেখার জন্য।